প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। পিইএসপি উপবৃত্তি নিষ্ক্রিয় ডাটা সক্রিয়করণ সংক্রান্ত জরুরি নোটিশ প্রকাশ করা হয়েছে। তো প্রথমে লক্ষ্য করুন, নিষ্ক্রিয় ডাটা সক্রিয়করণ সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য তথ্য প্রেরণ ফরম আপনাদেরকে কিন্তু ফরমে তথ্য প্রেরণ করতে হবে। তো এখানে প্রথমে বলা আছে গত 2023-24 অর্থ বছরের জানুয়ারি-জুন 2024 সময়ে উপবৃত্তি বিতরণের নিমিত্ত শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদকালীন সময়ে কিছু শিক্ষার্থীর ডাটা ভুলক্রমে নিষ্ক্রিয় করা হয়েছে মর্মে মাঠ পর্যায় থেকে জানা যায়। বর্ণিত অবস্থায় উক্ত শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন নম্বর প্রেরণের জন্য বিএসিএস এবং আইবাস প্লাস স্কিম কর্তৃক অনুরোধ জানানো হয়েছে। আইবাস প্লাস এর মাধ্যমে উক্ত শিক্ষার্থীদের ডাটা কিন্তু সক্রিয় করে দেওয়া হবে। সে লক্ষ্যে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন নম্বর প্রেরণের জন্য গুগল ফর্ম এবং লিঙ্ক প্রেরণ করা হলো। তথ্য প্রেরণের ক্ষেত্রে নিম্নের নির্দেশনা অনুসরণ করতে হবে। প্রথমে ক নং নির্দেশনাতে বলা হয়েছে শিক্ষার্থীর বেনিফিশিয়ারি মডিউলে শিক্ষার্থীর প্রোফাইল অপশনে শিক্ষার্থীর ডাটা নিষ্ক্রিয় করা আছে কিনা তা যাচাই করে নিতে হবে। খতে বলা হয়েছে প্রত্যেক শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর পৃথকভাবে এবং ইংরেজিতে এন্ট্রি দিবেন, তবে একজন শিক্ষার্থীর ডাটা একাধিকবার এন্ট্রি করবেন না। আর আপনারা যে তথ্যটা প্রেরণ করবেন এর জন্য এই যে লিঙ্কে গিয়ে প্রবেশ করবেন, অথবা এখানে এই লিঙ্ক আছে, এই দুইটির যে কোনো একটি লিঙ্কে গিয়ে তথ্য প্রেরণ করবেন। এবার আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা গুগল ফর্মটা পূরণ করবেন। নিষ্ক্রিয় ডাটা সক্রিয় করার জন্য প্রথমে আপনারা লিঙ্কে প্রবেশ করবেন, করার পর এরকম চলে আসবে। এখানে আপনারা পেয়ে যাবেন জেলা নির্বাচন করুন, ড্রপডাউন বারে প্রেস করে দিবেন। এখান থেকে আপনার জেলাটা নির্বাচন করে দিবেন। এখানে কিন্তু সকল জেলা দেওয়া আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার জেলাটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। তো এখান থেকে এর মধ্যে আমার জেলা হচ্ছে ঢাকা গাজীপুর, আমি গাজীপুরটা সিলেক্ট করে দিলাম। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে সমস্যার ধরন। আপনাকে সমস্যার ধরন এখানে টিক দিয়ে দিতে হবে। তিনটি সমস্যা দেওয়া আছে, নিষ্ক্রিয় করা হয়েছে, সক্রিয় করা প্রয়োজন, ভুলক্রমে নিষ্ক্রিয় করা হয়েছে, সক্রিয় করা প্রয়োজন, পুনরায় বিদ্যালয়ে ফেরত এসেছে, সক্রিয় করা প্রয়োজন। এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি সিলেক্ট করে দিলাম নিষ্ক্রিয় করা হয়েছে, সক্রিয় করা প্রয়োজন। এরপর যে কাজটা করতে হবে আপনাকে আপনার উক্ত শিক্ষার্থীর 17 ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর ইংরেজিতে লিখতে হবে। এই ছকের মধ্যে আপনাকে কিন্তু দিয়ে দিতে হবে। এখানে টাচ করলে আপনি নাম্বারটা দিতে পারবেন। আরেকটি কথা মনে রাখবেন, এখানে কিন্তু একটির বেশি জন্ম নিবন্ধন নাম্বার দিবেন না, দিতে পারবেন না। এভাবে এই ফর্মটা পূরণ করবেন। পূরণ করে তারপর এখানে নিচে পেয়ে যাবেন জমা দিন অপশন, এখানে একটি প্রেস করে দিবেন। তাহলে আপনার এই ফর্মটা গুগল ফর্মটা জমা হয়ে যাবে। এছাড়া যদি আপনি ফর্মে ভুল হয়ে থাকে মুছতে চান, ফর্ম মুছুন অপশন এখানে প্রেস করে মুছতে পারবেন। এভাবেই কিন্তু আপনাকে জমা দিতে হবে এবং প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা ফর্ম আপনাকে পূরণ করে নিতে হবে। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন। এবং আপনারা এই যে জমা দিবেন, জমা দেওয়ার জন্য এই যে তথ্য প্রেরণের লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে গিয়ে প্রবেশ করবেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, ধন্যবাদ।